সীমান্ত এলাকার সাধারণ মানুষের জীবন যন্ত্রণার কাহিনী নিয়েই পুজো মণ্ডপ। প্রাচীন মায়াপুর ভারত মাতা পুজো কমিটির পুজো রাস উৎসবে প্রতি বছরই নতুন নতুন ব্যতিক্রমী ভাবনায় সেজে ওঠে উত্তরাঞ্চলের প্রাচীন মায়াপুর এলাকার ভারত মাতা পুজো কমিটি। এবছর তাদের পুজো ৪৯তম বর্ষে পদার্পণ করলো। বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন থিমের ভাবনায় তাদের পুজো তুলে ধরে রীতিমতো প্রশংসা কুড়িয়েছে এই পুজো কমিটি। এবারেও তার অন্যথা হয়নি। মণ্ডপ শিল্পী রাজু সূত্রধর জানান, বর্তমান সময় বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ, বিশেষ করে কৃষকদের জীবন যন্ত্রণার বাস্তব চিত্র এবছর আপনাদের এই পুজো ভাবনাটা কি আছে? এবছর আপনাদের পুজোর ভাবনাটা কি আছে? এবং আমাদের এবছরের ভাবনাটা হলো কাঁটাতার। কাঁটাতার হলো সীমান্তবর্তী যে প্রত্যন্ত গ্রামগুলো আছে বা যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোর একটা অনেক সমস্যা থাকে কৃষকদের ক্ষেত্রে, বিশেষ করে বলতে হয়। তারা কাঁটাতার পেরিয়ে অনেক সময় জাকাতলে পড়ে গিয়ে চাষ করতে যেতে পারে না, বা কেউ যেতেও পারে বা ফিরতে পারে না, নানা রকম নিয়মকানুন প্রোটোকল থাকে। তো সেই একটা যন্ত্রণা আমরা দেখতে পাই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে। সেরকমই একটা দৃশ্য আমাদের এখানে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে। আর আপনারা মুখে যেরকম একটা দেশান্তরের গল্প শুনেছি, সেই রকমই একটা টুকরো টুকরো কিছু ঝলক আমরা রাখবার চেষ্টা করেছি। সেরকমই একটা কিছু গ্রাম দেশান্তরে বিভিন্ন রকম মডেল থাকবে। যারা কৃষকরা আছে তারা কাঁটাতার পেরিয়ে চাষ করতে যাচ্ছে, আবার সন্ধ্যা হলে ফিরে আসছে। এই সিস্টেমগুলো যেগুলো দেখতে পাই, সেগুলো আমরা আমাদের মণ্ডপ দিয়ে দেখানোর চেষ্টা করি। প্রতিমাতে কীরকম থাকছে? প্রতিমাতেও আমাদের সুন্দর নতুনত্ব থাকছে। এখন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই ধরনের প্রতিমা এর আগে অন্তত নদিয়া বা নবদ্বীপ তো অনেক পরের কথা, কোনো জায়গাতেই হয়নি। আমরা কনসেপ্টটা ঠিক দেশান্তর মায়ের মতোই করেছি। মায়ের কাছে আমাদের এই দেশান্তরিত বা যারা কাঁটাতারের চাতাকলে পড়ে যে যন্ত্রণাটা ভোগ করছে, তারা মায়ের কাছে একটা প্রার্থনা করছে যে মা, মানে তুমি আমাদের এই যন্ত্রণা থেকে তুমি মুক্তি দিতে পারো। আর রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বা প্রোটোকলের ঊর্ধ্বে গিয়ে পাশাপাশি আচার আচরণ, পোশাক ইত্যাদি একটা সামান্য শরীরে যদি আমাদের মুক্তি দেওয়া যায়, তাই তোমার কাছে আর্জি। একটা পরিবার দেখানো হয়েছে, কৃষক পরিবার মায়ের কাছে বসে তার সন্তানাদি নিয়ে এই আর্থিকটা জানাচ্ছে। মানে সমবেত সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে এই পরিবারটা আলাদা দেখিয়েছে। কত বছরের পুজো এটা? ৪৯তম বর্ষ বলে আমাদের প্রত্যেক বছরই কিছু না কিছু নতুনত্ব রাখার চেষ্টা করি। এবছরও সেই ধারা বজায় রেখেছি। এখানে শুধু আমি ক্লাব সদস্য হয়ে বক্তব্যটা রাখছি, কারণ আমি শুধু আমারই ভাবনা নয়, এই ভাবনাটাও আমাদের প্রত্যেকটা ক্লাবের সদস্যবৃন্দদের সমবেত প্রচেষ্টা করি যে আমরা এই ক্লাব। কতজন ধরে কাজ করছেন? কতদিন ধরে? প্রায় 1 মাস হয়ে গেল, 1 মাস পুরোই হলো। কালকে আমরা আমাদের কালকে হ্যান্ড ওভার হয়ে যাবে। তার জন্য আমরা বৃহস্পতিবার দিন ওপেনিং করে দেবো। আমাদের ওপেনিং বৃহস্পতিবার। আপনার নাম আর পরিচয়? আমার নাম রাজু সূত্রধর। আমি একজন, আমার পরিচয় হলো আমি থিম শিল্পী আর কি। তার থেকে বড় পরিচয় আমি তারারই ছেলে, ক্লাবেরই একজন অ্যাক্টিভ সদস্য। আর এটুকু বলতে পারি যে সমস্ত দর্শনার্থীরা আমাদের অ্যাডভান্স আমি